গার্মেন্টস নিয়ে তো অনেক ভিডিও দেখলে, তো চলুন আজকে নিজের সাথে কাটানো কিছু মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করি। আজকে আমি যে জায়গাটাতে যাবো, চট্টগ্রাম শহরে আপনি থাকেন, তবে এই জায়গাটা যদি আপনি না চিনেন তাহলে আমি মনে করবো আপনি চট্টগ্রাম শহরে এসে কোনো জায়গায় ঘুরতেই যান না। বন্ধুরা, আমি কিছুটা রাস্তা আসার পর সুন্দর একটা পেজ দেখতে পেলাম, তো ভাবলাম যে এখানে বসে আমরা কিছুটা সময় অতিবাহিত করবো। কিন্তু আমি বসার আগে বন্ধু বসে সে মোবাইল নিয়ে খুব ব্যস্ত ছিল, আর তার পাশাপাশি অনেক গাছ ছিল, আর গাছের নিচে বসে অনেক মানুষ গল্প করেছিল। বন্ধুকে বললাম যে এখান থেকে উঠে গিয়ে আমরা সাগর পাড়ে গিয়ে কিছুটা মুহূর্ত কাটাই, কারণ বিকেলের মুহূর্তটা যদি সাগর পাড়ে গিয়ে উপভোগ করতে পারি তার মতো একটা প্রশান্তি খুঁজে পাওয়া আমার মনে আজকের দিনটার মধ্যে আর পাবো না। কারণ বিকেলের মুহূর্তটা এমন একটা সুন্দর ওয়েদার ছিল, হালকা পাতলা নিরাবেলা বাতাস ছিল। গার্মেন্টস পার্টিতে যারা চাকরি করে 90% মানুষ এখানে ঘুরতে আসে, কারণ এখানে ঘুরতে আসলে কোনো টাকা পয়সা খরচ হয় না। বাসা থেকে বের হলে সুন্দর একটা সাগরের দৃশ্য উপভোগ করা যায়। যদি আমাদের এখন সাগরে ঢেউ খাইতে হয় তাহলে আমরা এখন নিচ দিকে যাইতে হবে, আর নিচ দিকে যাওয়াটা যে কতটা একটা কষ্ট যারা গিয়েছে তারাই জানে, কারণ এরকম ব্লকের উপরে জীবনে ঝুঁকি নিয়ে নিচে যাইতে হয়। উপর থেকে নিচে নামতে সিঁড়ি কোনো ব্যবস্থা নেই, এভাবে রিক্সের উপরে নামতে হয়। আমরা হয়তো ছেলে মানুষ, আমাদের বেশি একটা ঝুঁকি পড়ে না, কিন্তু যারা মেয়ে আছে তাদের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এখন আমি সাগরের নিচু স্থলে চলে আসি, আর যারা উপর থেকে নিচে নামতে পারে না তারা শুধু উপর থেকে দেখে উপভোগ করতেছে, কিন্তু তারা কাছে এসে আর সেই ফিলটা নিতে পারে না। এই বিরিবাদের কর্তৃপক্ষের কাছে আমার একটা আবেদন রইলো, এখানে যেন একটা সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া হয়। আর আমি যখন রাস্তাঘাটে চলার পর আমাদেরকে কেউ তাকিয়ে থাকে, তখন আমি বুঝতে পারি সে আমার ফ্রেন্ড, আমার ভিডিও দেখে। আচ্ছা বলুন তো, আজকে চট্টগ্রাম সাগর পার্ক কে কে ঘুরতে আসছেন একটা কমেন্ট করুন। তো ভিডিও এখানে শেষ করলাম। ওকে, বাই বাই, গুড বাই, আল্লাহ হাফেজ।